খেলানো হচ্ছে সে কি কার কি দায়িত্ব আছে এই জিনিসটা নাও, অন্য কিছু নিও, ঠিক আছে? এই প্লেয়ারের মিডফিল্ডের নিচে নামার দরকার নাই। এই যে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার, এদের বড় টিম ভিতরে নামার দরকার নাই। আর কেউ কখনো ছোট টিম ভিতরে ঢুকতে পারে এক্সেপ্ট কর্নার শট। আবার সেটা পজিশন, আমার সেম টিমের দুই প্লেয়ার এক জায়গায় থাকা দরকার, ঠিক আছে? মাথায় উঠতে হবে, সবগুলা মাথায় উঠতে হবে। আমরা ফুটবল খেলবো মাথায়, সবগুলা খেলবো মাথায় সবসময়। রিসিভটা ভালো থাকবে, পাসটা ভালো থাকবে, আর কিছুই লাগবে না। তাহলে এই পোর্শনের দরকার নাই, ক্লিয়ার করে করতে হবে। মিডফিল্ডার ছিল, ডিফেন্সিভ সাথে কথাটার সাথে কিন্তু আরেকটা জড়িত আছে, এটা হচ্ছে মিডফিল্ড, ঠিক আছে? আমি যখন অ্যাটাকে আছি তখন কি আমার ডিফেন্স দেওয়ার দরকার আছে না, তখন এই প্লেয়ার কি করবে? অ্যাসিস্ট করার সুযোগ দেবে। এবং এই দুই প্লেয়ার গোল করার খুব সুযোগ আছে। সেটা হচ্ছে আমার এখানে দুজন আছে না, ফরওয়ার্ড দুজন আছে না, এখানে দুজন আছে, এরাও ফরওয়ার্ড, লেফট রাইট। অত ব্যাখ্যার দরকার নেই এই দুজন ফরওয়ার্ড, দুজন ফরওয়ার্ড, এখানে আর দুজন যাচ্ছে ফরওয়ার্ড। হয়েছে ট্রায়াঙ্গেল, এটাকে যেতে পারবে ওই পাশ দিয়ে। তাহলে এরা যখন একটাকে যাবে, এই দুজনের দায়িত্ব বুঝায় বলতেছে এবার, ঠিক আছে? নিচ থেকে কিন্তু উপরে চলে গেছে, ঠিক আছে? তাহলে একে অ্যাসিস্ট করার জন্য যাবে, একে ব্লক দিছে, এগুলার জন্য যাবে অফসাইডকে নিয়ে রেখে। এখানে যায় আর দরকার নেই, ঠিক আছে? এখানে যায় টার্গেট না, এখানে ব্লক আছে, সেন্টারে বল ডেলিভারি দিবে, দেখার দরকার নাই, কে আছে দেখার দরকার নাই। এখানে সেন্টারে গড়ায়, বলটা গড়ায় এবং একটা লিমিটেড ফোর্স, বলটা যাতে এই পর্যন্ত যায়, তখন এও সুযোগ পাবে, এও সুযোগ পাবে। বলটা বেড়ে গেছে হেড দিয়ে, এই পোর্শনের বাইরে আমি যাইতে পারিনি, কিপারে বাধাইছে, ফরওয়ার্ড এগিয়ে গেছিল, এখানে এখানে চলে আসছে দুজন, ঠিক আছে? তখন সেন্টার আপ ব্যাক মিডফিল্ডে চলে আসছে, এই সেন্টার আপ ব্যাকের মধ্যে, এবং এই দুজন যেন কখনোই সমান না থাকে, হয়তো এরকম না হয় এরকম অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে? এইদিকে তবে এইদিকে অ্যাঙ্গেলে থাকে, কখনোই সোজা থাকার দরকার না, একটু তার রাখবে। এই জিনিসটা সচেতন করে দিবে গোলকিপার। দুইজন এক জায়গায় কোনোভাবে প্লেয়ার যাওয়া যাবে না, এই জিনিসগুলো সচেতন করবে সেন্টার ব্যাক, গোলকিপার। পুরা মাঠের মনিটরিং হচ্ছে এই দুজনের দায়িত্ব, ঠিক আছে? বল বেঁধে রিটার্ন আসছে ফরওয়ার্ডের কাছে, এরা এখানে দাঁড়িয়েছিল, বলটাই চলে আসছে, কারোর কাছে পাস দেওয়ার দরকার নেই। আর ওই সময় একটা অ্যাটাক করছে, তাদের ডিফেন্স এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে? অ্যাটাক করছে, হেড দিয়ে হোক যেভাবে হোক ক্লিয়ার করছে, ওরা এলোমেলো হয়ে গেছে, চাপে আছে, ভাই বাঁচা, আগে অ্যাটাক করছে, দেখার দরকার নাই, উঁচু দিয়ে হোক নিচে দিয়ে হোক, আমার ওই বক্সের মধ্যে যেখানে গেলে আর কি স্কোর ওর ভিতরে বল, এবং এটা নিজের গায়ে যতটুকু জোর আছে তার থেকে ঠিক আছে? ক্রস পোস্ট কোনটি অথবা সাইড পোস্ট, দুটো দেখি। ক্রস পোস্টে লাগছে নিচে লেগে একেবারে ফুল স্পিড, ঠিক আছে? চেষ্টা করবা আলামিন কোথায় কোন জায়গায় বল প্লেস করার চেষ্টা করবে, যে কোনো বল আমি কোন জায়গায় স্পিড থেকে স্যার হচ্ছে স্ট্রেট ডাউন ট্রাই করতে স্যার, উইল
সাইড মা শর্টের ক্ষেত্রে স্যার শর্ট স্যার অবশ্যই আমি স্যার সাইড উপর দিয়ে দিলে সম্ভাবনা নেই, সাইড দিয়ে দিলে এক হচ্ছে গোলকিপারের জন্য খুবই বাজে জায়গা, ঠিক আছে। এখানে একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে ওইটা ঠেকাতে যেমন মাথা লাগে, পোস্টটা সবসময় শক্ত হয়, মাথা লাগে পোস্ট সাইড পোস্ট। এই দুজনের সেম কাজ গেছে, এই দুজনের ফুল ফিট হয়ে গেছে। যে কোনো জায়গায় পাস দেওয়ার জায়গা না থাকলে পাস দেওয়ার জায়গা কোনটা? পাস দেওয়ার কোনো জায়গা নেই, কোনো প্লেয়ারকে পাচ্ছি না, সব ব্লক। পাস দেওয়ার জায়গা কোনটা? বলটা কোথায়? মাস্টার সেন্টার ব্যাকের মানে একবারে সামনে দুইটা ব্যাক পাসের বিষয়টা দিচ্ছি ভাই। পাস দেওয়ার কোথাও কোনো জায়গা নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর যার পাস দেওয়ার কোনো জায়গা নাই সেইটা কিন্তু গড়ায় লক ছোট, শর্ট ছোট হবে। এখানে বল করে দুটো বাইরে চলে গেল, লক করে সেন্টারে ফেলবো, সারা হচ্ছে। তাহলে এই যতটুকু শিখছো এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট দুই প্লেয়ার কে? সেন্টার ব্যাক আর গোলকিপার। সেন্টার ব্যাক আর গোলকিপার। দেখি বলেন সবার জন্য এখানে সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার কে? মিডফিল্ডার কোন মিডফিল্ডার? ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। মিডফিল্ড থেকে বল তারা যদি এটাকে প্রোভাইড করতে না পারে, মিডফিল্ড থেকে বল যদি আটকে দেয় ডিফেন্সের কোনো কাজ নেই। মিডফিল্ড থেকে বল যদি সামনে দিতে পারে এটাকে পসিবিলিটি বাড়বে, উইনটা সহজ হবে হচ্ছে আমার এই প্লেয়ারে বেশি করে বাদাম খাওয়া। ডিফেন্সিভ মিডফিল্ডার, এবার এদের নাম আগে কিন্তু অনেক নাম ছিল, দিয়ে দিয়ে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার সেটাই কেন পরে যেটাই করার জন্য না সেটাই তো অনেক কমপ্লিট পেয়ে যাবে। এই দুই প্লেয়ারের কাজ সব থেকে গুরুত্বপূর্ণ। তারা এদিকে অ্যাসিস্ট করতেছে, ওদিকে অ্যাসিস্ট করতেছে, ফুল মাঠটা তারা খেলতেছে। ফরওয়ার্ড দুজন যদি মিডফিল্ডে আনি ভাই বলবো বলবো এনার্জি লস হয়ে যাবে। ফার্স্ট হাফ যাইতে না যাইতে ওরা বলবে যে আমরা নামান, আমি বলে মারার যে সেটা হারাই ফেলছি। অর্থাৎ আমার এই দুই প্লেয়ার হচ্ছে কুতুব, কুতুব, এই দুই প্লেয়ার হচ্ছে কুতুব। এই যে লেফট কর্নার ফরওয়ার্ড, ঠিক আছে, লেফট কর্নার ফরওয়ার্ড বল করে দিবে, এখান থেকে বল নিছে 1 2 দুইবার সে টানবে যদি কাউকে কাটানোর দরকার, অথবা বল পাইছে এখান থেকে বলটা জায়গা কিন্তু আমার রাইট সাইডের যে যিনি আছেন ওনার জায়গাটা ডান পা দিয়ে এরকম কিক দেওয়া যায় না, তারা কিন্তু ফ্ল্যাট দিবে না, এই বাম পা দিয়ে কম কিকটা দেওয়া যায় না, ফ্ল্যাট দিবে। যদি অপোনেন্ট দুর্বল হয় তারা হচ্ছে অফসাইড মেইনটেইন করবে। যদি আমি বুঝি অফসাইড মেইনটেইন করতেছে না তখন এই যে স্যার, এই স্যার চলে যাবেন ভিতরে, বল উল্টো হবে সেকেন্ড বারের আউটারে। এই স্যার যদি কিসে থাকে ইনি বুঝবেন যে ওরা অফসাইড মেইনটেইন করতেছে, ভিতরে থেকে যাচ্ছে একদম এই ক্যাচটা, ঠিক আছে। তাহলে এই স্যারও এখানে বল লক করতেছে, এই জায়গায় হেড ধরবে, ঠিক আছে। হেড ধরবেন, মুখে বান যেটা সবসময় অ্যাকুরেট হবে, চেষ্টা করবেন হেড দেওয়ার। বল মাথায় ঢুকে ফার্স্টবার দিয়ে ঢুকবে, বল মাথায় ঢুকে ফার্স্টবার দিয়ে ঢুকবে, ঠিক আছে। একেবারে এটা ছোট, খুব বেশি মানে অ্যাগ্রেসিভ গোল হওয়ার দরকার, গোলগুলো গেল সবার দায়িত্ব শেষ। দুজন তো জিনিয়াস প্লেয়ার, সুতরাং তাদের
নিজস্ব অ্যাক্টিভিটিজের উপর তাদের মেডেল বেশি এই সেট ছাড়া বেশি নিচের চাপ তাদের নেওয়ার দরকার নেই এগুলো গেল এই এক ভদ্রলোক আছে গোলকিপার এনাকে বল দিবেন না গোলকি এই এটাকেও দিবেন না ঠিক আছে গোলকিপারের কাজ যত যাই হোক আমি এখানে বলবো এখন এই প্লেয়ার যদি ফাঁকা থাকে এটা হচ্ছে আমার অপোনেন্ট টিমের কাছে তারা যদি ব্লক না রাখে আমি এই বলটা এখানে খবরদার মিডফিল্ডে রাখ পিছনে যেন না ইনি বল পেয়ে সেন্টার ব্যাকে পাস না দেওয়ার চেষ্টা করেন ইনি ফরওয়ার্ডের সবাই ফরওয়ার্ডের দিক চিন্তা করেন পেছনের ইতিহাস কেটে লাভ নেই এখানে দিলাম মিস হইলেও তারা স্ট্রং এনাফ হলে দুজন মিলে ঢুকে তার কাছে পাই যাবে সুতরাং এনারও দরকার আপনি এদিকে যান আপনার বহু পথ চলে আসে আপনি এদিকে যান ঠিক আছে এদিকে যান বহু পথ চলে আসে বাট পেছনে আসার দরকার নেই এনারা তো নাই আপনিও এনাকে দিবেন না এনাকেও দিবেন বিপদে পড়ে গেছেন এনাকে বলবেন ক্লিয়ার করে বিপদে পড়ে গেছেন এটি সামনে ফরওয়ার্ড করে বলবেন যে ক্লিয়ার করে আপনারা ওনারা যদি বিপদে পড়ে বল পায় আপনারা খবরদার ক্লিয়ার করে ঠিক আছে গায়ে মাথায় ক্লিয়ার করা অভ্যাস সবার বেশি প্লেয়ার এসে গেছে তখন আমি ক্লিয়ার করছি কোনো দরকার নেই ঠিক আছে আর এই সেশনটা একটু বড় হইলেও সমস্যা নেই আমরা এই সেশনে আর আমাদের থাকা লাগবে না আমাদের প্রত্যেকের দায়িত্ব বুঝে নিলে শেষ মিডফিল্ডে দুজন দেখতে এরকম মনে হচ্ছে একজন সবসময় ভিতরে একজন একটু বাইরে আবার ইনি যদি এদিকে চলে যায় সেন্টার ফিল্ডটাকে সবসময় একজন প্লেয়ার চাই সেন্টার ফিল্ডের থেকে যেন সরে যায় সেন্টার ফিল্ড থেকে এরকম মুভ করতে পারছে কিন্তু সেন্টার ফিল্ড থেকে দুজনকে দেওয়া মানে হচ্ছে দুই পাশে দুইজনকে দিয়ে রাখছি এরকম কোনো নেট ধরি নেই জাল ধরে রাখছি মাছ ভিতর দিয়ে যাবে এরকম কোনো নেট ধরি নেই প্লেয়ার দৌড়াচ্ছে প্লেয়ার আমার সাইড দিয়ে চলে যাচ্ছে আমি এখানে দাঁড়ায় দেখলাম লাভ আছে তাহলে এই আসবে এখান থেকে দিয়ে আসে তাকে এই পর্যন্ত ম্যান ধরা থাকে ঠিক আছে ম্যান ধরা থাকে কাউকে আঘাত দেখা যায় এরকম আঘাত করা যাবে হাত দিয়ে আটকে রাখা যাবে পেছন দিয়ে কোনো ধাক্কাই যেন হবে না পেছন দিয়ে কোনো ধাক্কা হবে না পেছনে যদি আমি পড়ে যাই স্লাইড দিয়ে বলটাকে শুধু ডিসপ্লেস করে দেবো স্লাইড দিয়ে বল ডিসপ্লেস করবো বল ডিসপ্লেস হলে সে পড়ে গেল কি সে কোথায় চলে যাবে এটা বেকার দিতে হবে সবার কোশ্চেন ফাইনাল কোশ্চেন আছে কোনো ছিল ভাই ব্যাক পাসের ইস্যু হ্যাঁ ডিএড ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যাক পাসটা